প্রিয় বিএ, বিকম এবং বিএসসির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে, ইএনভিএস, আবশ্যিক পরিবেশবিদ্যা। তো এই সাবজেক্ট থেকে আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং সাজেশান প্রথম অধ্যায়ের আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি দ্বিতীয় অধ্যায়ের থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এর উত্তরগুলো নিয়েও আলোচনা আমি পরবর্তী ভিডিওতে করে দেবো। তো আজকে প্রশ্নগুলো তোমরা এক এক করে দেখো এবং এই প্রশ্নগুলো তোমরা খাতায় নোট ডাউন করে এগুলো পড়তে শুরু করে দাও, কারণ সামনেই তোমাদের কিন্তু পরীক্ষা বেশি দিন নেই, 1.5 থেকে 2 মাস মতো টাইম আছে। তো এই টাইমের মধ্যে তোমাদের কিন্তু এগুলো কমপ্লিট করতে হবে। তো দেখে নাও তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন তোমরা করবে। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে বাস্তুতন্ত্র কী? বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কে আলোচনা করো। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ব্যাখ্যা করো। বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকারিতা সম্পর্কে ধারণা দাও। এই 3টি প্রশ্ন তোমরা এখান থেকে করতে হবে। এই 3টি প্রশ্ন যদি তোমরা এখান থেকে করো, আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তবে আরেকটি প্রশ্ন তোমরা যদি এখানে করে রাখতে পারো খুবই ভালো হয়। এই প্রশ্নটি তোমাদের আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি করবে, সেটি একটু আমি বলে দিই, তোমরা শুনে নাও। তোমাদের প্রশ্নটি হচ্ছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য লেখো। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য লেখো। এই প্রশ্নটি একটু এর সাথে অ্যাড করে নেবে। ঠিক আছে, তাহলে এই যে 4টি প্রশ্ন আমি তোমাদের বললাম, 4টি প্রশ্ন তোমরা দেখে নাও। বাস্তুতন্ত্র কী? বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কে আলোচনা করো। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ ব্যাখ্যা করো। বাস্তুতন্ত্রের গঠন ও কার্যকারিতা সম্পর্কে ব্যাখ্যা করো। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য লেখো। এই 4টি প্রশ্ন তোমরা যদি এখান থেকে করো, আশা করি এখান থেকে একটি 5 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আমি তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং আরও কিছু প্রশ্নের উত্তরও তোমাদেরকে আমি বলে দেবো। তো তোমরা চ্যানেলে সাথে থেকো এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দেবে, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। এবং তোমরা যারা খুব কষ্ট করে অনেকেই ভর্তি হয়েছো কলেজে, অনেকে বই কিনতে পারোনি, অনেকে টিউশনই পড়তে পারছো না, তাদের চিন্তার কোনো কারণ নেই। পিবি স্টাডি ক্লাসের সঙ্গে তোমরা যুক্ত থাকো, তোমাদের অনেকটাই উপকার তোমরা পাবে, এটুকু বলতে পারি। বিগত 5 বছর ধরে 6 বছর ধরে কিন্তু চ্যানেলে যারা টিউশনি পড়ে না, কোনো প্রকার নোটস কেনেনি, তারাও কিন্তু 50 থেকে 60% নাম্বার পেয়ে পাস করেছে। সেই কমেন্টসগুলো তোমরা দেখবে, লেখা আছে, সেগুলো কোনো বানানো কমেন্টস নয়। তাদের সঙ্গে যোগাযোগ করে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। তো তোমরা ভরসা রেখে চ্যানেলের সাথে থেকো, তোমরা উপকার ছাড়া তোমাদের অপকার হবে না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।